রাজকোটে তৃতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে আসা ভারতীয় দল প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে 5 উইকেট হারিয়ে 326 রান করেছে। বর্তমানে রবীন্দ্র জাদেজা 110 রান এবং কুলদীপ যাদব 1 রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের হয়ে এখনো পর্যন্ত 3টি উইকেট নিয়েছেন মার্ক উড আর টম হার্টলি, পেয়েছেন 1টি উইকেট। ভারতীয় দলের শুরুটা আজ সেরকম ভালো ছিল না। 33 রানে 3 উইকেট হারিয়েছিলেন টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল 10 রান করেন, শুভমান গিল খাতা খুলতেই পারেননি, রজত পাটিদার 5 রান করেন। এরপর 204 রানের জুটি গড়েন রোহিত শর্মা ও জাদেজা। টেস্ট ক্যারিয়ারের 11তম সেঞ্চুরি করেন রোহিত শর্মা। 131 রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। মার্ক উড এই যুগলবন্দি ভেঙেছে এবং রোহিতকে আউট করেছেন। রোহিত আউট হলে ক্রিজে আসেন নতুন অভিষেক হওয়া সরফরাজ খান। সরফরাজ যখন ব্যাট করতে আসেন তখন জাদেজা 153 বলে 84 রান করার পর ব্যাট করছিলেন। এরপর সরফরাজ 66 বলে 9টি 4 ও 1 ছক্কার সাহায্যে 62 রানের ইনিংস খেলেন। জাদেজা 16 রান করতে 45 বলে নেন। জাদেজা তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন 198 বলে। 314 স্কোরে সরফরাজের ফর্মে ধাক্কা খায় ভারত। দুর্দান্ত ব্যাটিং করা সরফরাজ খান রবীন্দ্র জাদেজার সেঞ্চুরির তাড়ায় রান আউট হয়ে যান, কারণ জাদেজা তখন 99 রানে ছিলেন। এরপর ইনিংসের 82তম ওভারে অ্যান্ডারসনের বলে মিড অনে শট খেলেন জাদেজা। জাদেজা সরফরাজকে সিঙ্গেলের জন্য ডাকলেন, 2 ধাপ এগিয়েও গেলেন, কিন্তু তারপর ফিরে আসেন। এ সময় সরফরাজ অর্ধেক পিচে পৌঁছে যান। এই অবস্থায় তার আর ফেরার সময় ছিল না, সরাসরি থ্রোতে সরফরাজকে আউট হতে হয়।